নমস্কার বন্ধুরা, আমি আলপনা। আপনারা দেখছেন আমার ছোট্ট রান্নাঘর। তো আমি রান্না করব আজকে ছাঁট, মুরগির ছাঁট। অনেকে ছালও বলে, তো আমরা ছাঁটই বলি। তো আমি নিয়ে এসেছিলাম ছাড়ানো ছাঁট, পাওয়া যায় ছাড়ানো ছাঁট নিয়ে এসেছিলাম, ওটাই রান্না করব আজকে। তো চলুন আপনাদেরকে দেখাই। তো চলুন দেখাই। তো এখানে নিয়েছি ছাঁট, আর নিয়েছি আলু, আর সর্ষের তেল, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন বাটা, আদা বাটা, তেজপাতা, চিনি, গরম মশলার প্যাকেট। তো চলুন রান্নাটা শুরু করি। তো আমি গ্যাস জ্বেলে নিচ্ছি, কড়াইটা বসিয়ে দিলাম। তো আমার কড়াই তেতে গেছে, তো তেল দিয়ে দেব। আমি সর্ষের তেল নিয়েছি। তেলটা দিয়ে দিয়েছি, তো তেলটা মনে হয় গরম হয়ে গেছে। আমি আলুগুলো দিয়ে দেব। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, আমাদের আলু খেতে ভালো লাগে তাই আমি আলু দিয়েছি। তো আলুটা একটু কষে নেব। 10-15 মিনিট। আলুটা 5 মিনিটের মতন কষে নেব। তো বন্ধুরা, আলুটা ঢেকে রেখেছিলাম, তো দেখে নেব কষা হয়ে গেছে নাকি। আলুটা কষা হয়ে গেছে, তো তুলে নেব। খুব বেশি এ করবো না, তো তুলে নেব। তো বন্ধুরা, আমার তেলটা একটু বেশি ছিল, তো তেলটা আমি কমিয়ে নিয়েছি, কারণ ছাঁট রান্না করতে খুব বেশি তেল লাগে না, এতে তেল থাকে। তো চিনি দিয়ে নিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিচ্ছি। তেলটা আপনারা কমই দেবেন। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষবো।
তো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা যেমন পছন্দ করবেন তেমন দেবেন, আমাদের একটু ঝাল পছন্দ করি। হলুদ গুঁড়ো, ভালো করে কষে নিতে হবে। যদি লেগে লেগে মনে যায়, তলায় যদি মনে হয় লেগে যাচ্ছে, তো আপনারা একটু জল নিয়ে নেবেন। মশলাটা একটু ভালো করে কষাতে হবে। মশলাটা আরেকটু কষবো। মশলা থেকে কষা কখন মনে হবে, মশলা থেকে যখন তেল বেরিয়ে যাবে তখন ভাববেন মশলা কষা হয়ে গেছে। তো বন্ধুরা, মশলা থেকে তেল দেখছেন ভাসছে, তো আমি ছাঁটটা এবার দিয়ে দেব। ভালো করে কষতে হবে। বন্ধুরা, ছাঁটটা ছাড়ানোর ভিডিও করতে পারিনি, তো পরে চেষ্টা করব যে ছাড়ানোর ভিডিওটা দেওয়ার। তো এটাকে একটু ঢেকে দেবো 2-3 মিনিট। তো বন্ধুরা, একটু নেড়ে চেড়ে দেখি। তো আরো একটু কষতে হবে। তো এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিচ্ছি। তো এটা আরো 2-3 মিনিট ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, আরেকবার দেখে নেব। আর একটু হবে, আমি আলুটা দিয়ে দেব। বন্ধুরা, এটা বারবার কিন্তু নাড়াচাড়া আপনারা করবেন, নাহলে তলাতে লেগে যেতে পারে। বন্ধুরা, এতে তেল খুবই কম দেবেন না, এতে খুব তেল বেরোয়, নাহলে বেশি তেল দিয়ে রান্না করলে তখন আর খেতে পারবেন না আপনারা। আর একবার ঢেকে নেব। তো বন্ধুরা, দেখে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন পুরো তেল চুবে এসছে উপর থেকে। কষা প্রায় হয়ে গেছে। তো আমি এখানে একটু জল দিয়ে দেব, একটু ফোটাতে হবে, অল্প জল দেবো। আমি গরম জলটা বসিয়ে রেখেছি, গরম জল দিলে তরকারির স্বাদ ভালো হয়। আমি গরম জল দেব। অল্পই জল দেব, খুব বেশি জল দেব না, কারণ কষা কষা হবে। তো তো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি। জল দিয়ে 10 মিনিটের মতন ফুটিয়ে নেব। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ঢেকে রেখেছিলাম, একটু দেখে নিচ্ছি।
আর একটু হবে, এটা জুসটা একটু মরবে। তো আবার একবার ঢাকা দিয়ে দেব। বন্ধুরা দেখে নিচ্ছি, তো আমাদের হয়েই যাচ্ছে ছাঁচ। তো আমি একটু জুস রেখেছি, কারণ এটা পরে ঠান্ডা হলে বসে যাবে। গরম মশলাটা দেব। তো এটা আমার হয়েই গেছে, আমি এবার নামিয়ে নেব। তো নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার রান্না একদম কমপ্লিট। তো আমরা তো ভাতের সাথে খাবো, তো আপনারা চাইলে মুড়ির সাথেও খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। তো আপনারা বানিয়ে খাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।